আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর তীরে ৯ নম্বর ঘাট এলাকায়। আজকে আমাদের গন্তব্য তামিম ডেয়ারি ফার্ম, ডাঙ্গারচর। আমরা খামারিদের সন্ধানে প্রতিনিয়ত বেরিয়ে পড়ি এবং এই খামারিদের সন্ধান করতেই থাকি। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, আমরা এখন নদী পেরিয়ে কর্ণফুলী নদী পার হয়ে চলে যাব ডাঙ্গারচর, যেখানে আছে তামিম ডেয়ারি ফার্ম। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা এখনই পার হব। সামনেই আছে আমাদের কর্ণফুলী নদী, যে নদী নিয়ে আছে অনেক কাব্য, আছে অনেক গল্প, আছে অনেক গান। সেই নদী এখনই আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে কর্ণফুলী নদী। আছে জাহাজ, আছে নৌকা, আছে বিভিন্ন রকম ট্রলার এই নদী পারাপারের জন্য। আমরা নদী পার হয়ে চলে আসছি ডাঙ্গারচর এবং আমার সাথে আছে সবুজ ভাই, আমাদের সহকর্মী। দর্শক, আমাদের কিন্তু গাড়ি নেই, আমরা ছোট ইউটিউবার, হেঁটে হেঁটেই আমাদের ভিডিও করতে হয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দর্শক, আমরা ঘাসের এখানে চলে এসেছি। অনুমান করে নেওয়া যায় এখানেই খামার আছে এবং আমরা এখন খামারের মধ্যে প্রবেশ করছি। আবুল কাসেম ভাই, জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে গাভীগুলো পালন শুরু করছেন, জি, এটা কতদিন আগে থেকে আপনি শুরু করছেন? আজকে থেকে 7-8 বছর আগে। 7-8 বছর আগে। জি, আহ, এখন আপনার খামারে কয়টা গাভী আছে? গাভী আছে এখন 3টা। 3টা গাভী। জি, এই যে গাভীগুলো আপনার, জি, এটা কোন জাতের গাভী? জার্সি, এটা একটা দেশি একটা জার্সি গরু, একটা হচ্ছে দেশি, একটা জার্সি। আর একটা জার্সি। জি, এই আপাতত আপনার এই আহ, গাভীর খাবার জন্য কি কি আছে আপনার কাছে? আমার তো কি কি খাবার? পাতা বসে আর মোটা বসে গাভী দেয়। পাতা বসি আর মোটা বসি। জি, হচ্ছে আর সোয়াবিন। সবিন আছে। জি, পাশাপাশি কাঁচা ঘাস আচ্ছা, ওই ফার্মের ক্ষেত আছে আর কি। ক্ষেত আছে। আপনি কতটুকু জায়গায় ক্ষেত করছেন? কয়টা গরু দিয়ে? 5টা গরুর জন্য একখানি করছে 20 ঘন্টা আর কি। 20 ঘন্টা একটা নেই। জি, আপনার ঘাসগুলো কি জাতের? আমরা তো এটা ফার্মের ক্ষেত বলি আর কি। ফার্মের ঘাস। আচ্ছা, তাই ঘাস বলি। আপনার এই গাভীতে লাভ কেমন? আপনি যে গাভী পোষেন, জি, এটা লাভ আছে, লস আছে, আপনার লাভ হয় কিনা? অবশ্যই লাভ হয়। সকালবেলায় 15 কেজি পাই, বিকেল বেলা পাই 5 কেজি। কিন্তু এই জার্সি গাভী থেকে। আচ্ছা, দৈনিক খরচ কেমন পড়ে আপনার? খরচ 200 টাকা পড়ে। দৈনিক 200 টাকা 200 খরচ। টাকা, 200 একটু কিনতো। আর আর গরুর যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলো কিভাবে নেয়? চিকিৎসা সরকারিভাবে করে নিতে ওরা আর কি। আচ্ছা, এই যে গাভী যখন অসুস্থ হয়, সেটা আপনি কিভাবে বুঝেন যে না এখন আপনার গাভীটা অসুস্থ? এটা কিভাবে বুঝতে পারেন? না, অসুস্থ হলে আর কি ডাক্তার দেখে আর কি। আচ্ছা, এই যে কালকে গাভীটা ভ্যাকসিন ভ্যাকসিন মারছেন, জি, আপনি কি এটা শুরু করার আগে সরকারি ভাবে বা কোনো উপজেলা থেকে প্রশিক্ষণ নিয়েছেন কিনা? না, শুরু করছিলেন কয়টা দিয়ে? একটা দিয়ে একটা। আহ, এই একটা দিয়ে শুরু করেছেন 8 বছর আগে। জি, আর এখন বর্তমানে আছে 5টা। এখন 5টা আছে, 2টা আর বিক্রি করছি আর কি। এই জার্সি গাভী এটা কত টাকা দাম দিয়ে নিয়েছিলেন? কত দিয়ে কিনছেন? মিশিয়ে শুধু 60,000 টাকা দিয়ে একটা কিনছিলাম। একটা কিনছেন 60,000 টাকা দিয়ে। বাচ্চা কিনছে, বকনা কিনছিলেন? হ্যাঁ, একটা কিনছিলাম আমরা। একটা বকনা কিনছেন, ওটা পুষছে, বড় হয়েছে, এটা বাচ্চা দিচ্ছে। সেইটা তো এই 5টা হয়েছে। 5টা হয়েছে। এর মধ্যে বাহিরে গরু বাজার করেন না, সেল টেল নেই? অবশ্যই দিছি, 2টা বিক্রি করছিলাম। এটা জি, এটা কাজে লাগাইছেন আবার। আচ্ছা আচ্ছা, ভালো। এখন এই খামার দিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি দেখেন?
ভবিষ্যৎ স্বপ্ন মানে আমার এখন 5টা হয়েছে, 5টা তো আরো বাড়ানো আর কি। এই বাংলা গরু এগুলো বেশি আরো ভালো ভালো গরু কিনবো। আরো ভালো গরু কিনবে। আহ, এখন আপনার প্রশিক্ষণ তো নেন নাই। নেই নেই গাভী পালনের যে একটা সিস্টেম আছে যে কিভাবে আপনার গাভীগুলো ভালো থাকবে, একটা মানে পরিকল্পিত একটা শেড দরকার। আহ, এই যে ঘরটা আপনার আছে, এটা তো আসলে জীর্ণশীর্ণ একটা ঘর। আহ, বিশেষ করে হচ্ছে আপনার এই ঘরটাতে যখন বেশি রোদ হয়, সূর্যের তাপটা যখন বেশি হয়, তখন এখানে রিস্ক হয় না গরম জলের সাথে? গরম হয়ে যায় আর কি, দুইবার গোসল করাইতে হয়। এখন এটা যদি আপনার ঘরটা যদি আরো উঁচু হতো, বা এই পাশে আরো ভালো এই যে মেঝে একটু উঁচু, বা আরো পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর হচ্ছে এই যে টিনের চালাটা আছে, এটা যদি আরো উঁচা করতে হবে গরু ব্রয়লার বাড়াতে হয়। এটা যদি পরিকল্পিত হয় তাহলে আরো ভালো হয়, যে আরো উঁচু, চারিদিক থেকে আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে। জি তাহলে আপনি আরো যদি ভালো খামার করেন তাহলে আরো অবশ্যই। এখন এই যে আপনার গরুগুলা দেখলাম, দেখাইলেন আপনি, এখন আমাদের যে দর্শক আছে, তারা কিভাবে গরু পুষতে পারবে, বা কিভাবে পুষলে ভালো হবে, এরকম কিছু বলতে পারবেন কিনা? এরকম বলতে হলে মনে করেন কিনতে হবে কি, ফার্মের গরু কিনতে হবে, দেশি গরু না। দেশি গরুতে এত সমস্যা নেই। ফার্মার গরু কিনতে হবে, জি। আচ্ছা, যদি আপনার এই মুহূর্তে আপনার খামারে মানে বিক্রি করবেন এরকম কোনো গাভী আছে কিনা? নাই এরকম নাই, নাই নিজে আরো কিনবেন? আর কিনবো। আচ্ছা, যাই হোক দর্শক, জি আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। আহ কাশেম ভাইয়ের ঘর, আপনার এই যে গাভীর যে ঘরটা আছে, এখানে পরিকল্পিত শেড আসলে দরকার। পরিকল্পিত একটা শেড আসলেই দরকার, যেটা সর্বনিম্ন 12 থেকে 14 ফুট উঁচু, এবং পাশ থেকে যাতে আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে, সেটা গরুর একটা পরিকল্পিত শেড হতে পারে। যেহেতু এটা আমাদের দেশি গাভী নয়, সেই জন্য পরিকল্পিত একটি শেড কাশেম ভাইয়ের দরকার। আমরা আশা করছি যে কাশেম ভাই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে তিনি এগিয়ে যাবেন, এবং এই কাশেম ভাইয়ের মতো আমাদের দেশে নতুন নতুন খামারি আহ, উদ্যোক্তা তৈরি হবেন ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওর শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দর্শক, যারা খামার করবেন, আপনারা পরিকল্পিতভাবে সুন্দর একটি শেড তৈরি করবেন। যারা একটি দুটো গরু দিয়ে শুরু করবেন, তারা হয়তো প্রথমে অনেক টাকা বিনিয়োগ করবেন না। হ্যাঁ, জায়গাটা যেন একটু সুন্দর হয়, আলো বাতাস দিতে পারে, সেরকম পরিকল্পনা করে। এবং আপনারা যারা শুনলেন যে একটি জার্সি গাভী দৈনিক 20 লিটার দুধ দেয়, এবং এই গাভীটার পিছনে খরচ আছে 200 টাকা। 5টি গরুর জন্য 20 ঘন্টা জমি, এককানি জমি কাশেম ভাই রেখেছেন, ঘাস লাগিয়েছেন। এবং আপনারা যারা গাভীর খামার করবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যখন খামার করবেন, একটা গাভী দিয়ে শুরু করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে একটা গাভী কতটুকু খাবার খায়, এবং 5টা গাভীর জন্য আপনার কতটুকু জমিতে ঘাস লাগানো দরকার, আপনার খামারটা কতটুকু বড় করবেন, এবং এই খামারের জন্য কি কি করণীয়, যখনই আপনি সময়টা সমস্যার সম্মুখীন হবেন, তখনই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। আমি বলবো আপনারা একটা দুটো থেকে শুরু করুন, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, এবং এই এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার খামার বড় হবে। গরম তাহলে আপনারা নিজে পরিশ্রম দিলে অবশ্যই খামার থেকে আয় করতে পারবেন, খামার বড় হবে। সুতরাং যারা বিনিয়োগ করবেন, ভেবে চিনতে আপনার টাকা আপনি বিনিয়োগ করবেন, ভেবে চিনতে করবেন। যারা নিজে শ্রম দিতে পারবেন না, আমরা এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি, যতগুলো প্রতিবেদন দিয়েছি, প্রত্যেকটা খামারে একই কথা, যে
নিজে শ্রম দিতে পারলে এখানে একজন শ্রমিকের বেতনটা কস্টিংটা কমে, যে কারণে খামারিরা আহ, সফল হতে পারে। সুতরাং আপনারা যারা খামার করবেন, নিজে যদি পরিশ্রম দিতে পারেন তাহলে খামার করবেন। আর যদি নিজে পরিশ্রম দিতে না পারেন, নিজের যদি অভিজ্ঞতা না থাকে, যেমন ধরুন আপনার গরু যদি অসুস্থ, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনার এই বিনিয়োগ হারানোর সম্ভাবনা থাকে। সুতরাং বিনিয়োগ না হারানোর জন্য আগে প্রশিক্ষণ এবং একটা দুটো গরু দিয়ে আপনি এক্সপিরিয়েন্সের জন্য ট্রায়াল দিতে পারেন এবং এভাবেই আপনি এগিয়ে যেতে পারেন। এই খামার করে একজন উদ্যোক্তা হয়ে নিজেকে পরিচয় দিতে পারেন সফল উদ্যোক্তা হিসাবে। দর্শক, ভিডিও এখানে শেষ করছি। আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এই RM TV 64 এর সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।